নমস্কার বন্ধুরা। এই শীতে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই নানা রকম পিঠে তৈরি হয়, তবে তার মধ্যে একটা খুবই জনপ্রিয় পিঠে হচ্ছে চিতই পিঠে। আজকে আমি চিতই পিঠে আপনাদের সাথে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তাছাড়া আমাকে কয়েকটা বন্ধুও কিন্তু কমেন্টে বলেছিল যে চিতই পিঠের রেসিপিটা শেয়ার করতে, তাই আজকে আমি এই চিতই পিঠের রেসিপিটা নিয়ে চলে এসেছি। তবে শুধুমাত্র চিতই পিঠে কিন্তু বানিয়ে দেখাবো না, দুধ চিতই পিঠে বানিয়ে দেখাবো আপনাদেরকে একদম সহজভাবে। খুব সহজে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন যদি আজকে আমার এই ভিডিওটা আপনারা দেখেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকে রেসিপিটা আমি শুরু করে ফেলি। আসুন দেখুন, আজকে এই চিতই পিঠেটা বানানোর জন্য এখানে আমি ইনস্ট্যান্ট চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, যেটা আপনারা বাজারে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো এবার এই চালের গুঁড়িটাকে আমি একটা গামলির মধ্যে ঢেলে নেব। দিয়ে দেব অল্প একটু লবণ, কিছুটা দিয়ে দেবো নারকেল কুড়ো। এতে করে কিন্তু চিতই পিঠের টেস্টটা বেড়ে যায়। এবার একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। জলটা এমনই গরম নিতে হবে যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায়। তো এবার এই উষ্ণ গরম জলটা আমি চালের গুঁড়ির মধ্যে ঢেলে নেব। এবার হাত দিয়ে এইভাবে একটু আস্তে আস্তে মেখে নেব। তো এইরকম অল্প অল্প জল দিতে থাকবো আর এইভাবে মেখে নিতে থাকবো। আজকে আমি এই পিঠেটা ইনস্ট্যান্ট চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু রাতে চাল ভিজিয়ে তার পরের দিন গুঁড়ো করেও এটা তৈরি করতে পারেন। দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকমই রেখেছি, মানে হাতের এপাশে কিন্তু জাস্ট এরকম একটা পাতলা স্তর পড়ে যাচ্ছে। তো এবার আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে চলে যাব পরের স্টেপে। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে দুধ চিতই পিঠে বানাবো, তাই এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন মিষ্টির জন্য দিয়ে দেবো আখের গুড়। এখানে আমি হাফ বাটি আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানটা পাটালিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবারে দুধটাকে খুব সুন্দরভাবে জাল দিয়ে নেব। জানেন বন্ধুরা, এই দুধ চিতই পিঠাটা কিন্তু বানানো ভীষণই সোজা, বেশি সময়ও লাগে না। আমার কিন্তু এখানে হাফ কিন্তু প্রসেস হয়েই গেছে, আর হাফটা হলে কিন্তু পুরো দুধ চিতই পিঠাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর আমার ছোট বাচ্চা থাকার কারণে কিন্তু আমি প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারছি না, তাই আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সবসময় কিন্তু ভিডিও দিচ্ছি না। তো আপনারা একটু মানিয়ে নেবেন, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমার কিছু করারও নেই, প্রবলেমের মধ্যে থেকে কিন্তু ভিডিওটা আপলোড করি। তো আপনাদের কেমন লাগলে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর যে সকল বন্ধুরা নতুন ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো দেখুন দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুটে উঠেছে। তো এবার আমি এই দুধটাকে নামিয়ে নেব, ঢাকা দিয়ে এইভাবে নামিয়ে নেব। এইভাবে আমি রেখে দেবো দুধটাকে। এখন আমি চিতই পিঠাটা তৈরি করবো, তাই একটা কড়াই আমি উনুনের উপর বসিয়ে নিচ্ছি। যেহেতু কড়াই বানাচ্ছি তাই অল্প একটু তেল আমি কড়াইয়ের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। এবার আপনারা ব্যাটারটা দেখুন। আগে তো আপনাদেরকে ব্যাটারটা আমি দেখিয়েছিলাম, তো আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বে কিন্তু রেখেছি। তো এবার এখানে আমি 1 ডাবু ব্যাটার আমি দিয়ে দেবো কড়ার মাঝখানে, দিয়ে একটা মাটির খুলিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার চারদিক থেকে একটু জল আমি দিয়ে দেবো এইভাবে। এবার 2 মিনিট মতো অপেক্ষা করব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এই পিঠেটাকে তুলে নেব। এখন একটা খুন্তি দিয়ে এই পিঠেটাকেও আমি তুলে নেব আস্তে আস্তে। দেখুন কত সহজে উঠে যাচ্ছে পিঠেটা। জাস্ট হালকা একটু কিন্তু এইভাবে একটু প্রেস দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, একদম জালিদার হয়েছে পিঠেটা। আর পেছনটা দেখুন জাস্ট একটা হালকা কিন্তু লাল লাল হয়ে এসছে, একদম পুড়ে যায়নি পেছনটা, দেখতেই পাচ্ছেন কিন্তু। তো আপনারা চাইলে কিন্তু চিতই পিঠেটা এইভাবে খেতে পারেন, তবে যদি সাথে খেজুরের গুড় থাকে। তো এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এখন আবার অল্প একটু তেল ব্রাশ করে নেব।
দিয়ে দেবো 1 ডাবো ব্যাটার। ঢাকনাটা দিয়ে দেবো, আবার 2 মিনিটের জন্য অপেক্ষা করব। দিয়ে সাথে দিয়ে দেবো অল্প একটু জল চারিদিকটা। ঠিক আগের মতো আবারও ঢাকনাটাকে খুলে পিঠেটাকে আমি তুলে নেব। দেখুন কত সহজে কিন্তু পিঠেটা উঠে যাচ্ছে। এই দেখুন, এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। তো এটাকেও কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেবো, আর এইভাবে কিন্তু একটুখানি চুবিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পিঠেটা উঠে গেল। দেখতেও কতটা সুন্দর লাগছে, আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন পিঠেটা। এই দেখুন, পেছনটা কিন্তু একদম পুড়ে যায়নি। বন্ধুরা, আমি চিতই পিঠেগুলোকে 10 মিনিট মতো দুধে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে কিন্তু একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু এই পিঠেটাকে সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, তাতে করে কিন্তু পিঠেটা দুধগুলো ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর কত সহজে কিন্তু পিঠেটা আমি তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার পিঠেগুলো কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখাবো। তার জন্য একটা পিঠে আমি প্লেটের ওপর তুলে নেব। দেখুন 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তাতেই কিন্তু কতটা নরম হয়ে গেছে। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন কত সহজভাবে কিন্তু কেটে যাচ্ছে। এই দেখুন, দাঁড়ান ওপরে একটু দুধ নিয়ে নিই আমি। মানে পিঠেটা খেতে যে কতটা মজা লাগছে যে আপনাদের কিন্তু বলে আমি বোঝাতেই পারবো না। আর পিঠেটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো মিলিয়ে গেল। মানে স্বাদ কতটা হয়েছে আপনাদেরকে আমি বলেই বোঝাতে পারবো না। আপনারা কিন্তু একবার হলেও কিন্তু এই শীতে এরকম পিঠে বানাবেন, একদম গরম গরম সন্ধ্যাটা কিন্তু পুরো জমে যাবে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।